ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে আসানসোলে কংগ্রেসের বিশেষ বৈঠক। আর সেই বৈঠকেই যেন ঘরের ছেলে ঘরে ফিরল। কংগ্রেস থেকে তৃণমূলে, এখন তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুনরায় যোগ দিলেন তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা। ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আসানসোলের গির্জা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ দলীয় বৈঠক। বৈঠকের শুরুতেই মহাত্মা গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নেতারা। এই দিনের বৈঠকেই ঘটে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে একাধিক নেতা ও কর্মী যোগদান করেন। দীর্ঘদিন পর পুরনো দলে ফিরে এসে কংগ্রেসকে আরও শক্তিশালী করার বার্তাই দিলেন তারা। কংগ্রেস নেতৃত্বের দাবি, পুরনো সৈনিকদের ফিরে আসা এবং নতুন কর্মীদের যোগদানে আসানসোলের দল আরও শক্তিশালী হবে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শেরও তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি, শাহ আলম, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তরুণ রায়, বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক রায় সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কার্যকর্তারা। ভারত ছাড়ো আন্দোলনের স্মরণ, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা এবং দল বদলের রাজনৈতিক বার্তা সব মিলিয়ে আসানসোলের গির্জা মোড়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। এখন দেখার, তৃণমূল থেকে কংগ্রেসে এই যোগদান আগামী দিনে আসানসোলের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। আসুন শুনে নি এই বিষয়ে কি বলছেন কংগ্রেসের নেতৃত্ব তথা ঘরের ছেলে ঘরে ফিরে কি বার্তা দিলেন। দাদা, আজকে কি নিয়ে দেখুন, আজকে মূল হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলনে 85তম বর্ষপূর্তি। তাই উদযাপন করার জন্য আমরা কংগ্রেস কর্মীরা এবং নেতৃত্বরা উপস্থিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে। কারণ আজকে ভারত ছাড়ো আন্দোলনের যে 85তম বর্ষ, আর এই বর্তমানে বিজেপি সরকার আসার পর সেই আন্দোলনের বিরোধিতাকারী কে মাথায় তুলে বাঙালিকে নতুন করে ইতিহাস পড়াবার যে প্রচেষ্টা হচ্ছে, তাই আমাদের একটা ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে, এর উপরে আমাদের একটি আলোচনা সভা চলছে। কারণ যে ইতিহাস বাংলার যুব সমাজের কাছে বর্তমান বিজেপি সরকার প্রচার প্রসার করছে, তা ভিত্তিহীন এবং তা সর্বৈব মিথ্যা। বিকৃত ইতিহাস হোয়াটসঅ্যাপের দ্বারা যুব সমাজের কাছে চালানো হচ্ছে। কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর যে দলিল, ব্রিটিশকে লেখা চিঠি, তার নেওয়া 60 টাকা পেনশন ব্রিটিশের কাছ থেকে, সেগুলো তার অস্বীকার করা যাচ্ছে না। তাই যতই পশ্চিমবঙ্গ দিবসের নামে 20 জুনকে শ্যামাপ্রসাদের জন্য নাকি পশ্চিমবঙ্গ হয়েছে, 58-র মধ্যে এক বড় বিজেপি আমাদেরকে শেখাচ্ছে বাঙালিকে। কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকুক, এই ইতিহাস যদি কেউ জানে, সেখানে ভোটাভুটির মধ্যে একটা ভোট ছিল শ্যামাপ্রসাদ বাবুর, 2 জন ছিল সিপিআইয়ের জ্যোতি বসু সহ আরেকজন, এবং একজন ছিল স্বতন্ত্র প্রজা পার্টি, 54 জন ছিল জাতীয় কংগ্রেসের। কিন্তু বিজেপি প্রচার করছে ওই শ্যামাপ্রসাদ বাবুর একটা ভোটের জন্য নাকি পশ্চিমবঙ্গে আজকে পশ্চিম পাকিস্তানে যুক্ত না হয়ে ভারতবর্ষে যুক্ত হয়েছে। এই যে মিথ্যাকে প্রচার করা, বিকৃত করে ইতিহাসকে প্রচার করা, এই নিয়ে সমস্ত কংগ্রেস কর্মীরা তাদের নিজের এলাকায় বিজেপির এই যে ইতিহাস বিকৃত, সত্য ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা একটা আজকে আলোচনা করছি। এর সাথে সাথে আমাদের জেলাতে নয়, সারা পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংগঠন সৃজনের মাধ্যম দিয়ে 2029-এর যে লড়াই, সেই লড়াইয়ের প্রস্তুতির জন্য নতুন নেতৃত্ব তুলে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নিয়েও আমরা কর্মীদের সাথে আলোচনা করছি। দিল্লি থেকে অবজারভাররা আগামী 16ই আগস্ট থেকে বিভিন্ন জেলায় আসবেন। তারা এসে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং সমস্ত স্তরের শাখা সংগঠন এবং কর্মীদের সাথে আলোচনা করে নতুন নেতৃত্বের খোঁজ করবেন। কি হলো হঠাৎ যে তৃণমূল থেকে কংগ্রেসে? দেখুন, আমি প্রথম কথা 2022-এ কংগ্রেসের জাতীয় কংগ্রেস থেকে ইলেকশনে দাঁড়িয়েছিলাম এবং শেষ পর্যন্ত লড়েছিলাম। আজ 4-4.5 বছর থেকে কংগ্রেসের মধ্যে অ্যাক্টিভভাবে এসেছিলাম। মাঝে 2 মাসের জন্য হয়তো একটু প্রবলেমের মধ্যে, যাই হোক, অনেক রকম প্রেশার চাপের মধ্যে হয়তো আমি গিয়েছিলাম, কিন্তু আমি আবার আমার পুরনো জায়গাতে এসেছি, জাতীয় কংগ্রেস। কারণ ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ছাড়া
এই বিজেপি যা শুরু করেছে সারা ভারতবর্ষে, একমাত্র কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। সারা রাজ্যে, সারা ভারতবর্ষে কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে ছাত্র যুব সমাজ থেকে শুরু করে, কিষাণ থেকে শুরু করে, মজদুর থেকে শুরু করে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে 2029-এ পরিবর্তন হবে। এবং এই বাংলায় কিছুদিন আগে যে দেখছেন যে বিজেপি সরকার মাত্র 3 মাসের সরকার, যেভাবে মানুষের খেটে খাওয়া মানুষের পেটে লাভ, মানে কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু ধর্মের জাতপাত নিয়ে পড়ে মানুষকে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এইসবের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস প্রথম থেকেই ছিল এবং জাতীয় কংগ্রেস লড়ছে রাহুল গান্ধীর নেতৃত্বে। আগামী 2029 আমরা রাহুল গান্ধীকে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তৃণমূল কংগ্রেস এখন 3-4 ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা আবার বিজেপিকে, যারা কিছুদিন আগে বিজেপির কে গালাগালি করতো, তাদের এখন বিজেপির সাথে তাদের ওঠা বসা সবকিছুই। আর এই দল তো দেখতে পাচ্ছেন যে চুরি ডাকাতিতে একদম মানে শেষ হয়ে গেছে। এই দলের কোনো ভবিষ্যৎও নেই, কিচ্ছু নেই। একমাত্র ভারতবর্ষের চোখ, ভারতবর্ষের ইতিহাস জানে যে জাতীয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষকে কেউ পরিবর্তন করতে পারবে না। আজকে সারা ভারতবর্ষে যা কিছু আছে সবই কংগ্রেসের তৈরি করা। সারা বাংলা বলুন, সারা ভারতবর্ষ বলুন, কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেস আগামী দিনে আসছে রাহুল গান্ধীর নেতৃত্বে। সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে 2029-এ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখার জন্য। দেখুন, আমি প্রথম কথা তো তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি 2022-এ চলে এসেছিলাম এবং আমি 42 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিলাম, প্রার্থী ছিলাম। আমি অ্যাক্টিভলি গ্রাসরুট থেকে পার্টিটা করেছি, কংগ্রেস করেছি। আমাদের মানে যেটা বলে আমাদের দাদা, জেঠা, কাকা সবাই কংগ্রেসের আমল থেকেই তৈরি, কংগ্রেসই করেছিলাম আমরা। কিছু চাপ সৃষ্টি করেছিল, তারা হয়তো বাধ্য করেছিল, ওই জন্য আমি 2 মাসের জন্য গিয়েছিলাম। আমি আমার পুরনো ঘর, পুরনো দল, আমার জাতীয় কংগ্রেস আমাদের রক্তে আছে, সেই দলে আমরা আবার ফিরে এসেছি। অরূপ মুখার্জি।